এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ যেমন তৈরি হয়, আবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো মানুষ ওইখান থেকে তৈরি হয়েছে। শহীদ আবরার ফাহাদের খুনিদের মতো মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসার পক্ষ থেকে সবাইকে কংগ্রাচুলেট করছি। আমি সবাইকে জোরে হাতে করতালির মাধ্যমে সবাইকে অভিনন্দন করছি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, নিশ্চয়ই জীবনের সবচেয়ে অনেক বড় একটা অর্জন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারা। আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হব এবং ভর্তি হয়ে আমাদের পরবর্তী জীবনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করব। তো সেই সুযোগ সৃষ্টিকর্তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সে কারণে আমরা সবাই, আমরা যারা মুসলমানরা আছি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমাদের দায়িত্বটা অনেক বড় এবং সেই দায়িত্বের কথাগুলো তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। ইসলামী ছাত্র শিবিরকে আমি ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে একদম শুরুতেই তাদের করণীয় কি, বর্জনীয় কি, তাদের বর্ষভিত্তিক পরিকল্পনা কেমন হওয়া দরকার, ক্যাম্পাসের অপরচুনিটিস গুলো কি কি, চ্যালেঞ্জ গুলো কি কি, সেই অপরচুনিটিস গুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আজকের এই সেশনে চমৎকার আয়োজন রেখেছে এবং আমরা আশা রাখবো সেই তোমাদের কাছে এতক্ষণ ধরে প্যানেলিস্টে যে আলোচনাগুলো করেছে সেই আলাপের আলোকে তোমরা নিজেদেরকে আগামী জন্য প্রস্তুত করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি জায়গা যেখানে তুমি ভালো হতে হলে সবচেয়ে ভালো হতে পারবা, আবার যদি খারাপ হতে চাও সবচেয়ে খারাপ হতে পারবা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ যেমন তৈরি হয়, আবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের মতো মানুষ ওইখান থেকে তৈরি হয়েছে। শহীদ আবরার ফাহাদের খুনিদের মতো মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে, আমার যারা ছোট ভাই বোনরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তাদের এখান থেকে শহীদ ওসমান হাদিদের মতো মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। এখান থেকে শহীদ আবু সাঈদদের মতো মানুষ তৈরি হবে যারা তাদের দুই হাতকে প্রসারিত করে পুরো জাতিকে নতুন বা উজ্জীবিত করবে। এখান থেকে শহীদ নোমানের মতো মানুষ তৈরি হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে একাই লড়াই করেছিল, একাই তার শিক্ষার্থী এবং তার জনশক্তিদের জন্য সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিল। এখান থেকে শহীদ আব্দুল মালেকের মতো মানুষ তৈরি হবে যে শহীদ মালেক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেই 60-এর দশকে শিক্ষা ব্যবস্থার উপর কথা বলেছিল এবং সেই শিক্ষা ব্যবস্থা ছিল নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী নৈতিকভাবে সে সৎ হবে এবং সে আগামীর জন্য প্রস্তুত হবে। সেই শিক্ষা ব্যবস্থার কথা বলার পরে পুরো অডিয়েন্স তার কথা প্রভাবিত হয়েছিল। ওই সময় যারা কালচারাল ফেসিস্ট চক্র ছিল, পদ্মীয় ফেসিস্ট চক্র, মতিয়া চৌধুরী, হাসান হক ইনু, তারা শহীদ আব্দুল মালেকের মেধার কাছে পরাজিত হয়ে যখন মালেক এই সৌহার্দ্য উদ্যান দিয়ে তার হল ফজল হক মুসলিম হলে যাচ্ছিল, তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছিল। এই শহীদ মালেকের জীবনে যদি আমরা পড়ি, শহীদ মালেক সে তার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল, একই সাথে তার আল্লাহর সাথে সম্পর্কের জায়গায়, তার আধ্যাত্মিক জায়গায় অসাধারণ মানুষ ছিল। সারাটা জীবন যতদিন সে বেঁচে ছিল সে কল্যাণের কাজ করেছে, সত্যের প্রতি মানুষদেরকে ডেকেছে, তার বন্ধু বান্ধবরা তার দ্বারা উপকৃত হয়েছে, প্রভাবিত হয়েছে। তো এই শহীদ মালেকের মতো আমাদের এই ক্যাম্পাস থেকে মানুষ তৈরি হতে হবে। এই মানুষ যদি তৈরি হতে পারি তাহলে আমরা যতদিন এই সমাজে থাকবো, এই সমাজের মানুষরা আমাদেরকে সবসময় আমাদেরকে শ্রদ্ধা করবে এবং আমরা যখন চলে যাব আমাদের কথা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।